আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। প্রথমেই বলে নিচ্ছি আমার গলার অবস্থা তেমন একটা ভালো না। আসলে শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। বাসার সবারই হালকা, হালকা ঠান্ডা। এখনকার আবহাওয়াটা একটু অন্যরকম। দেখছি টুকিটাকি সবারই ঠান্ডা লেগেই আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি শুরু করেছিলাম সকাল থেকে। তো আজকের দিনটা আমার খুব ব্যস্ততায় কাটবে। প্রতিদিনই টুকিটাকি ভালোই ব্যস্ততায় কাটে। তো আজকের দিনটা আরেকটু বেশি ব্যস্ততায় কাটবে। কারণ আজকে যাব একটু বাইরে বাজার করতে। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে আছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি। প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো আজকে আমি আমার ড্রয়িং রুমের বেডশিটটা চেঞ্জ করে ফেলেছিলাম, কারণ এই বিছানাটা একটু নোংরা হয়েছিল। তাই ভাবলাম এটা চেঞ্জ করে তারপর রেখে যাই। তো আপনাদের সাথে আবার একটু শেয়ার করছিলাম, আমার এই ড্রয়িং রুম থেকে কিন্তু আমার বেলকনিটা দেখা যায়। আর বেলকনিতে যে আমি বাগানটা করেছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর খুব সুন্দর লাগছিল। তো এরপরে আমি কিন্তু চলে এসেছিলাম আমার রান্নাঘরের জানালাটা দেখানোর জন্য, কারণ আপনাদেরকে বলেছিলাম আমি পরের ভিডিওতে আমার জানালাটা দেখিয়ে দেবো এর ফাইনাল লুক। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমি কিন্তু জানালার সামনেই ছোট ছোট কিছু গাছ লাগিয়ে দিয়েছিলাম, যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাজার থেকে ঘুরে চলে এসেছিলাম। তো এখানে আমি মুরগি নিয়েছিলাম 4টা, আর এদিকে আমি অল্প কিছু ফল নিয়েছিলাম। তো আজকে তো সব রাতের রোজা, অনেকেই তো জানেন বা অনেক আপুরা হয়তো বা রোজাটা আছেন। তো আমার শাশুড়ি মাও কিন্তু এই রোজাটা করে থাকেন, উনি 3টা রোজা করেন। তো ওনার জন্যই আমি অল্প কিছু ফল নিয়ে এসেছিলাম, যেহেতু কিছুদিন পরেই বড় রোজা, তখন হয়তো বা আরও বেশি করে নিয়ে আসা হবে। তো আজকে টুকিটাকি অল্প কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম যে আমি কি কি নিয়ে এসেছিলাম। তো এরপরে কিন্তু আমি রুয়াবজা নিয়ে এসেছিলাম। আসলে আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, উনি প্রত্যেকবারই ওখানকার থেকে ট্যাং পাঠিয়ে দেয় বা নিয়ে আসে। তো ট্যাং না বাসায় থাকলে জানেনই তো, বাচ্চারা কিন্তু ট্যাং খেতে অনেক পছন্দ করে। আমি নিজেও ছোটোবেলায় শুধু শুধু ট্যাং হাতে নিয়ে খেতাম। তো এখন আমার বাসায় ট্যাং থাকলে না 2 দিনও থাকে না, 2 দিনেই শেষ হয়ে যায়। বাচ্চারা প্রচুর পরিমাণে ট্যাং খেয়ে শেষ করে ফেলে। তাই আপনার ভাইয়া বলল এখন ট্যাং নিয়ে এসো না, রোজার প্রথম দিকে হয়তোবা আমি পাঠিয়ে দেবো। তো এই জন্য আমি আজকে যেহেতু আমার শাশুড়িমার রোজা আছে, তাই শরবত করার জন্য আমি রুহাবজা নিয়ে এসেছিলাম। এদিকে আমি ছোট্ট কিউট দেখে একটা লবণদানিও নিয়ে এসেছিলাম। আর দেখেন আমি কিছু মাটির প্লেট কিনে নিয়ে এসেছিলাম। আসলে আমার ইচ্ছা আছে আমি একটু একটু করে মাটির সব কিছু কিনবো, যেমন প্লেট, বাটি, কাপ। আমার না মাটির তৈরি যে কোনো জিনিসই খুব ভালো লাগে। তাই আমি চেষ্টা করব একটু একটু করে সব কিছু কেনার। তো এখানে আমি 6টা প্লেট ভালো দেখে পেয়েছিলাম, তাই ওটাই নিয়ে এসেছিলাম। লোকটা বলছিল যে কিছুদিন পর আরও কিছু বেশ ভালো জিনিস আসবে। তো এদিকে কিন্তু আমি আমার আইপেজের জন্য পানিও কিনে নিয়ে এসেছিলাম, সেটাও একটু দেখিয়ে দিলাম ছোট্ট করে। তো এখানে আমি অফ ক্যামেরাতে কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটাও সেরে ফেলেছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করিনি। দেখেন ভিডিওটা করতে করতেই না হঠাৎ করে দেখি আজান দিয়ে দিয়েছে। মানে আমার খুব আজকে ইচ্ছা ছিল যে আমি নতুন প্লেটে সুন্দর করে ইফতারি সাজাবো, যেগুলাই আছে আমার কাছে। তো সারাদিন এত মানে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি আমি। তো সারাদিন আমি এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি যে আমার কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর কখন যে আজান দিয়ে দিয়েছে আমি সেই সময়টাই বুঝতে পারিনি। তারপরে কিন্তু তাড়াহুড়ো করে আমি সব কিছু করে আমার শাশুড়িকে তাড়াতাড়ি করে দিচ্ছিলাম, আর আমার কাছে কিন্তু খুব খারাপ লাগছিল। আসলে কি জানেন, একটা মেয়ে মানুষের কিন্তু সংসারে অনেক কাজ থাকে, আরও যদি থাকে বাচ্চা-কাচ্চা। তো আমি তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসেছি, বাজার থেকে এসে কিন্তু আমাকে রান্না করতে হয়েছে। এরপরে তো আমার টুকিটাকি অনেক কাজ আছে, মুরগি ঘরে গিয়ে মুরগি ঘর ঠিক করা, কবুতর ঘরকে ঠিক করা, গেটে তালা মারা, আরও অনেক কিছু, আমার ছোটো বাবুকে খাওয়ানো। তো এগুলো করতে করতে না কখন যে সময় চলে গিয়েছে আমি টেরও পাইনি। এদিকে কিন্তু আজান হয়ে গিয়েছে, আমার শাশুড়ি মা পানি মুখে দিয়ে বসেছিল আর আমার কাছে এতটা অপরাধ বোধ হচ্ছিল। আমি কিন্তু ফল আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার ছোটো বাবুকে খাওয়াতে গিয়ে আমার দেরি হয়ে গিয়েছে আরও। এরপরে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মাকে ইফতারিটা দিয়েছিলাম আর উনি আস্তে আস্তে বসে খাচ্ছিল। এদিকে আমার ছোটো মাটা ওকেও আলাদা করে ইফতারি দিয়েছিলাম, সেও বসে বসে খাচ্ছিল। তো ক্যামেরাটা অন করে না আমার ছোটো বাবুকে করে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো কখন যে ক্যামেরাটা অন করেছি সেটা আর মানে বন্ধ করতেই মনে ছিল না। তো
তো এদিকে দেখেন আমার মেয়ে তো সামনে ক্যামেরা পেয়ে মুখের ভঙ্গিমা, তারপরে কিন্তু সে অনেক কিছু বলছিল একা একাই, হ্যালো গাইস এটা সেটা। তো হঠাৎ করে যখন আমি দেখতে পেলাম তখন কিন্তু দেখে আমি খুব হাসছিলাম তার কথাগুলো শুনে। চাচ্ছিলাম আপনাদের সাথেও শেয়ার করার জন্য, কিন্তু তখন আমি আমার ছোট বাবুকে নিয়ে পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলাম আর বাচ্চাদের কোলে নিয়ে মারা যেই শব্দগুলা করে সেগুলা করছিলাম। এজন্য আমি আর আমার মেয়ের ভয়েসটা আপনাদের সামনে শেয়ার করতে পারিনি। আর ও হ্যাঁ, আপনারা কিন্তু দেখেছেন আমি আমার ট্যাবের পানি দিয়েই কিন্তু শরবতটা বানিয়েছিলাম। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ট্যাবের পানি দিয়ে কেন শরবত বানিয়েছি। আসলে ওটা কিন্তু আমার ফিল্টার করা পানি। তাই আপুদের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে বা অনেকের কাছে খারাপ লাগতে পারে। তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমেই হচ্ছে আপনাদের যদি কারো মনে ওরকম প্রশ্ন জেগে থাকে তাহলে সেটার উত্তরটা আমি দিয়ে দিলাম। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওতে আছেন তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি তাই আমার ভিডিওর ধরন, কথাবার্তার ধরন কিন্তু অনেক অনেক খারাপ হচ্ছে বা হবে। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি হয়তোবা আস্তে আস্তে এগুলা শুধরে নেব বা আমার এগুলা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ প্রথমেই কিন্তু সবাই সব কিছু পারে না। যখন একটা জিনিস করতে করতে কিন্তু সেটা ভালোর দিকে যায় বা ভালো হয়, তাই সবাই একটু প্লিজ আমার পাশে থেকে আমাকে এই পথে চলার জন্য সহযোগিতা করবেন। তো এদিকে আমি এইখানে কালাই ডাল নিয়ে এসেছিলাম অনেক দিন আগেই, আমি একটা জিনিস তৈরি করব। তো সেই জন্য আমি এটা পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তো সকালবেলা আগে ধুয়ে তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ডার করতে হবে। তারপরে এটা দিয়ে যেটা বানাবো সেটা তৈরি করতে হবে। তো কালকে তো একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনাদের কাছে। তো আজকে আরেকটা প্রশ্ন রেখে গেলাম। আসলে আমি ডালটা দিয়ে কি বানাবো? যেই আপুরা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি ডালটা কিন্তু সুন্দর করে পানিতে ভিজিয়ে দিচ্ছিলাম। এখানে ২ কেজি ডাল আছে। আমি যেটা তৈরি করব সেটা ২ কেজি ডাল দিয়ে তৈরি করব। তো এই ডালটা কিন্তু সারারাত ভিজানো থাকবে। তারপরে সকাল হলে এই ডালটাকে কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো আমি যে জিনিসটা বানাবো এটা কিন্তু বানাতে অনেক কষ্ট করতে হয়। কিন্তু বানানোর পরে খেতে কিন্তু এটা দারুণ মজা হয়। অনেকেই হয়তোবা আমার আপুরা বুঝে গেছেন আমি কি তৈরি করব। অনেক আপুরাই হয়তোবা বুঝতে পারেননি। তো যে আপুরা বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।